এমন একটি জায়গা যেখানে প্রতিটি কষ্ট দূর হয়ে যায়, যেখানে প্রতিটি স্বপ্ন সত্যি হয়। এমন একটি স্থান যা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের জন্য তৈরি করা হয়েছে, জান্নাতুল ফেরদাউস। এটি কোথায় অবস্থিত, আর এর ভিতরে কি কি অভাবনীয় নিয়ামত লুকিয়ে আছে? এখানে হুরদের ব্যাপারই বা কেমন হবে? জান্নাতুল ফেরদাউস কি আল্লাহর কাছাকাছি হওয়ার জায়গা? সেখানে সবার জন্য কি একই রকম, নাকি আলাদা আলাদা হবে? আজ আমরা জান্নাতুল ফেরদাউসের সেই রহস্যময় জগতের, সেই সুন্দর জান্নাতের বাগানে ডুব দিব। চলুন শুরু করা যাক। ভাবুন, এমন এক স্থানের কথা যা কোনো চোখ কখনো দেখেনি, কল্পনাতেও আসেনি, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং জান্নাতের শীর্ষস্থানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাত চাইবে তখন ফেরদাউস চাইবে, কারণ এটি জান্নাতের সবচেয়ে উঁচু স্থান এবং এর উপরে রয়েছে আল্লাহর আরশ। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর আরশ কোথায়? কুরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী আরশ হলো সমগ্র সৃষ্টি জগতের ছাদ। এটি এমন একটি সত্তা যা মহাবিশ্বের সকল কিছুর ঊর্ধ্বে, যা আমাদের চেনা পদার্থবিজ্ঞানের নিয়ম দিয়ে বোঝা সম্ভব নয়। There's a simple way to protect your privacy online and get full access to worldwide content. এখান থেকে প্রবাহিত হয় জান্নাতের নদী সমূহ, এবং এখানের অবস্থান করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলেমরা বলেন, ফেরদাউস হলো জান্নাতের কেন্দ্রস্থল, এবং এখানে মানুষের চূড়ান্ত শান্তি, আনন্দ এবং আল্লাহর নৈকট্য মিলিত হবে। ভাবুন, বিশাল জান্নাতের মধ্যে অনেক স্তর থাকলেও জান্নাতুল ফেরদৌস সব কিছুর উপরে, পাহাড়ের চূড়ার মতো। আপনি যখন পৃথিবীর কোনো উঁচু পাহাড়ে উঠবেন, যেমন হিমালয়ের চূড়া বা কাশ্মীরের কোনো পাহাড়ে, তখন চারপাশের দৃশ্য দেখলে মন ভরে যায়। নিচের নদী, বন, পাহাড়ের সারি, ছোট ছোট শহর, সব কিছু যেন আপনার পায়ের তলায় ছড়িয়ে আছে। সেই অনুভূতি কতটা আনন্দ দেয়, শান্তি দেয়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঠিক তেমনি জান্নাতুল ফেরদাউস হলো সেই চূড়ার চূড়া। সেখানে প্রতিটি বাগান যেন আপনাকে স্বাগত জানাচ্ছে, নদীর শীতল ঝর্ণার মতো বয়ে যাচ্ছে, ফুল ও বৃক্ষের সুবাস মিশে আছে, অপূর্ব পরিবেশ সৃষ্টি করছে। সেখানে সবকিছু এত নিখুঁত, এত আনন্দদায়ক যে পৃথিবীর কোনো উচ্চ পাহাড় থেকেও যে আনন্দ পাওয়া যায়, তা হাজার গুণ বেশি আনন্দ, শান্তি এবং তৃপ্তি সেখানে। চোখ যখন এই সৌন্দর্য দেখবে, মন ভরে যাবে প্রতিটি নিয়ামতের প্রতি প্রশংসায়। জান্নাতের অন্যান্য স্তরের চেয়ে জান্নাতুল ফেরদাউসের মর্যাদা অনেক বেশি হবে। এটি শুধু নিয়ামতের দিক থেকে নয়, বরং আল্লাহর নৈকট্যর দিক থেকেও আলাদা। জান্নাতের সব নদী জান্নাতুল ফেরদাউস থেকে প্রবাহিত হয়। এটি সেই স্থান যেখানে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার ব্যক্তিরা অবস্থান করবেন। এটাই সেই সুউচ্চ পুরস্কার যা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানকার প্রাসাদগুলো স্বর্ণ, রূপা এবং মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে। প্রাসাদগুলো এতটাই সুন্দর হবে যে এর ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে এবং বাহিরের অংশ ভিতর থেকে দেখা যাবে। পৃথিবীতে সবচেয়ে বড় প্রাসাদ হলো ১০০ তলা। জান্নাতের সর্বনিম্ন প্রাসাদ ১০০ তলা থেকে শুরু হবে। কল্পনা করুন, এমন একটি প্রাসাদে প্রবেশ করলে প্রতিটি কক্ষ আলো, ঝলকানি ও মুক্তার ঝিলিক দিয়ে ভরে যাবে, যেন সব সৌন্দর্য একসাথে চোখে পড়ে। আর সবচেয়ে বড় প্রাসাদ এমন হবে যে তার উচ্চতা এত বেশি যে চোখ সীমা মেপে দেখতে পারবে না। সেখানকার খাবার হবে অতুলনীয়, থাকবে ফল ও পাখির মাংস, যা আপনি চাইলেই আপনার সামনে হাজির করা হবে। ভাবুন, আপনি জান্নাতুল ফেরদাউসে বসে আছেন, চারপাশে বিস্তীর্ণ বাগান, ঝর্ণা, নদীর ঢের সুর। হঠাৎ আকাশ থেকে একটি অপূর্ব সুন্দর পাখি নেমে আসে। তার উজ্জ্বল পালক ও কোমল চোখ এত মনোমুগ্ধকর যে আপনি বিস্ময়ে তাকিয়ে থাকেন। তার সৌন্দর্য কল্পনাতীত, আর তার উপস্থিতি আপনার অন্তরে আনন্দের ঢেউ তুলে। আপনি চিন্তা করছেন, এই পাখিটি না জানি খেতে কত মজা হবে। খাওয়ার আনন্দ কল্পনা করা মাত্রই সেই পাখির মাংস মুহূর্তের মধ্যেই হাজির হয়। আপনি সেটি গ্রহণ করলে তৃপ্তি ও আনন্দে আপনার মন ভরে যায়। প্রতিটি কামড় আপনার চোখ, মন এবং হৃদয়কে আনন্দে মাতিয়ে তোলে। পাখিটি যেন আপনাকে বলছে, আমার মাংস সুস্বাদু, খাও আর উপভোগ করো।
আর আপনি সেই আনন্দের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন, যা পৃথিবীর কোনো খাবারের তুলনায় অসীম এবং অপূর্ব। জান্নাতুল ফেরদৌসের প্রতিটি নিয়ামত, খাবার, সুগন্ধ, আনন্দ সবই এমন নিখুঁত যে এটি কেবল শারীরিক সুখ নয়, বরং মন, চোখ ও হৃদয়ে শান্তি এনে দেবে। এখানকার নদীগুলোতে বয়ে যায় দুধ, মধু এবং এমন এক শরাব যা দুনিয়ার মদের মতো নয়, বরং সুগন্ধি এবং স্বচ্ছ। সেখানকার পোশাক হবে রেশম এবং সোনালী সুতোয় বোনা, যা আপনার শরীরকে কোনোভাবেই কষ্ট দেবে না। জান্নাতুল ফেরদৌসের বাগানগুলো সবুজে ভরা, গাছের ডালপালা থাকবে ফলভরা, যা নিচু হয়ে থাকবে যেন জান্নাতীরা সহজেই পেরে খেতে পারে। এখানকার গাছ শুধু ফলই দেবে না, জান্নাতীদের ইচ্ছামতো পোশাকও তৈরি করে দেবে। নদীগুলো হবে কাচের মতো স্বচ্ছ, প্রতিটি নদী ভিন্ন ভিন্ন পানীয় নিয়ে বয়ে চলবে। এখন প্রশ্ন আসতে পারে, জান্নাতুল ফেরদৌস কি সবার জন্য একই রকম নাকি আলাদা আলাদা হবে? আসলে জান্নাতের স্তর এবং সেখানকার পাওয়া নিয়ামত সবার জন্য এক হবে না। প্রত্যেকের মর্যাদা এবং তার আমল, ঈমানের গভীরতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাত্রা অনুযায়ী নির্ধারিত হবে। যেমন আমরা পৃথিবীতে দেখতে পাই, বিভিন্ন মানুষ বিভিন্ন পদ, সম্মান এবং মর্যাদা পায়। কেউ উচ্চ পদে থাকে, কেউ সাধারণ। ঠিক তেমনি জান্নাতেও প্রত্যেকটি ব্যক্তি তার নেক আমল এবং হৃদয়ের বিশুদ্ধতা অনুযায়ী মর্যাদা পাবে। যারা আল্লাহর সবচেয়ে বেশি কাছে যেতে সক্ষম, যার সর্বোচ্চ ঈমান এবং নেক কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করবে, তারা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে প্রবেশ করবে। সেখানে তাদের জন্য এমন এক অপূর্ব সৌন্দর্য, বাগান, নদী, ঝর্ণা ও প্রাসাদ এবং খাদ্য থাকবে যা অন্যদের তুলনায় আরও বেশি আনন্দদায়ক এবং প্রফুল্ল। সুতরাং জান্নাতুল ফেরদাউসের আনন্দ ও মর্যাদা সকলের জন্য সমান নয়, বরং এটি আল্লাহর সুবিচার ও বান্দার আমলের নিরিখে আলাদা আলাদা প্রদান করা হবে। প্রত্যেক ব্যক্তি তার নিজের আনন্দ, সৌন্দর্য এবং নিয়ামত ভোগ করবে এবং অন্যের আনন্দেও তার জন্য উৎসাহ ও আনন্দের উৎস হবে। এতে বোঝা যায় জান্নাতের সত্যিকার সৌন্দর্য শুধু নিয়ামত বা সুখেই সীমাবদ্ধ নয়, এটি মনের নিখুঁত শান্তি, অন্তরে প্রশান্তি এবং একে অপরের বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্য প্রকাশ। কেউ হিংসা বা বিরক্ত অনুভব করবে না, বরং সবাই একে অপরের সুখে আনন্দিত হবে এবং আল্লাহর অনন্ত দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। জান্নাতুল ফেরদাউসে মুমিন স্বামী স্ত্রী এবং তাদের নেককার সন্তানরা চিরন্তন আনন্দ একসাথে থাকবে, যেন তাদের পারস্পরিক ভালোবাসা, স্নেহ এবং সৌহার্দ্য কখনোই বিঘ্নিত না হয়। তারা বসবে অপূর্ব বাগানের ছায়ায়, ঝর্ণার সুরের মাঝে, নদীর তীর্যক আলোয় ঝলমল করা পরিবেশে, যেখানে প্রতিটি মুহূর্ত পূর্ণ হবে শান্তি, প্রশান্তি এবং আনন্দে। যদি কোনো পরিবারের সদস্যদের মর্যাদা অন্যের চেয়ে বেশি হয়, তবে আল্লাহ তাআলার দয়ায় কম মর্যাদার ব্যক্তিকে তার কাছাকাছি নিয়ে আসা হবে, যেন তারা একসাথে বসে আনন্দ ভাগাভাগি করতে পারে। ভাবুন, বাবা মা তাদের সন্তানদের সঙ্গে বসে হাসছে, সন্তানেরা তাদের বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খেলছে।